প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম নেবেন। আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, প্রীতি এবং শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মোদি ইউনুস বৈঠক আর একদিকে ভারত চিকেন নেকের নিরাপত্তা জোরদার করল। বহুল আলোচিত চিকেন নেক এর নিরাপত্তা জোরদার করেছে ভারত। সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে এমন পদক্ষেপ নিয়েছে তারা। উল্লেখ্য, চিকেন নেক পশ্চিমবঙ্গের অংশ। এই সংকীর্ণ অংশ ভারতের রাজধানী সহ গোটা দেশের সঙ্গে উত্তর পূর্ব ভারতকে যুক্ত করেছে। একই সঙ্গে নেপাল, বাংলাদেশ, ভুটান ও চীনের সঙ্গে এর সীমানা রয়েছে। এই চিকেন নেক শিলিগুড়ি করিডোর নামেও পরিচিত। ইন্ডিয়া টুডে বলছে, ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে বর্ণনা করেছে। উন্নত সামরিক প্রস্তুতির মাধ্যমে যে কোনো সম্ভাব্য হুমকি মোকাবেলা করতে পারে তারা। করিডোরের কাছে দার্জিলিং এর সুকনা ভারতীয় সেনাবাহিনীর 33তম কোর সুকনায় অবস্থিত। 3টি ডিভিশন নিয়ে গঠিত এই কোরে 45 থেকে 50,000 সৈন্যের অবস্থান। 45 থেকে 50,000 সংখ্যাটি বিবেচনা করুন। বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় 3 ভাগের 1 ভাগ। তারা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কোর রাফায়েল যুদ্ধবিমান, ব্রহ্ম ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত। ভারতীয় সেনাপ্রধান সম্প্রতি এক বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যে করিডোরের নিরাপত্তা বিষয়ে ভারতের অবস্থানকে আরো জোরদার করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে চিকেন স্নেক ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল। যে কোনো হুমকির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলের বাহিনীকে সেখানে দ্রুত মোতায়েন করা যেতে পারে। ইন্ডিয়া টুডে লিখেছে, ভারতীয় সশস্ত্র বাহিনী এই অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধির জন্য ব্যাপক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উন্নত সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। ভারতীয় বিমান বাহিনী হাসিমারা বিমান ঘাঁটিতে MiG-29 যুদ্ধ বিমানের পাশাপাশি রাফায়েল যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করেছে। সম্ভাব্য হুমকি প্রতিরোধের জন্য করিডোরে ব্রহ্ম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে। আকাশপথে যে কোনো অনুপ্রবেশ রোধ করার জন্য ভারত এই অঞ্চলে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তুলেছে। MRSM এবং আকাশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিরাপত্তার একটি অতিরিক্ত মাত্রা প্রদান করে। যে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে আকাশ সীমা সুরক্ষা নিশ্চিত করে। নিয়মিত সামরিক মহড়া 3 বাহিনীর কোর প্রায়শ যুদ্ধ মহড়া পরিচালনা করে। এর মধ্যে রয়েছে T-90 ট্যাঙ্কের সঙ্গে লাইভ ফায়ার ড্রিল। ইন্ডিয়া টুডে আরো লিখেছে, ভারত আঞ্চলিক হুমকির বিরুদ্ধে সতর্ক রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক মন্তব্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর মাধ্যমে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিবিড়ভাবে মূল্যায়ন করা হচ্ছে। ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন যে বেইজিং এর সঙ্গে ঢাকার ক্রমবর্ধমান সংযোগ ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে, বিশেষ করে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার ক্ষেত্রে। প্রতিক্রিয়া হিসেবে ভারত এই অঞ্চলে তার প্রতিরক্ষা অবস্থান জোরদার করেছে। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সম্প্রতি উত্তরবঙ্গ সফর করেছেন অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করতে। এই সফরে ফরওয়ার্ড ঘাঁটি পরিদর্শন এবং নিরাপত্তা কৌশল সম্পর্কে উচ্চ পর্যায়ের আলোচনা অন্তর্ভুক্ত ছিল। এই চিকেন নেক নেপাল, ভুটান, চীন, ভারত এবং বাংলাদেশের একটা সীমান্ত রেখা। এই সীমান্ত রেখা সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীন সফর এবং চীন সফরে গিয়ে তার মন্তব্যের প্রেক্ষিতে এবং আগে থেকে চিকেন নেক নিয়ে ভারত বেশ আগে থেকেই উদ্বিগ্ন, যার কারণে নিরাপত্তা জোরদার করছে
বেশ কিছুদিন যাবত, আমরা বেশ কিছুদিন, ইন্ডিয়া টুডে হয়তো একদিন আগে একটি প্রতিবেদন করেছে, কিন্তু আমরা বেশ আগে থেকে এই আলামতটা পাচ্ছি যে এখানে একটা ব্যাপক সৈন্যবহর এবং এখানে একটা ব্যাপক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হচ্ছে। বাংলাদেশের কি তাহলে এই অঞ্চলটাকে নিয়ে একটা সংঘর্ষ বাঁধবার শঙ্কা আছে? একদিকে নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করছেন, কিংবা নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে সাক্ষাৎ দিচ্ছেন। আর একদিকে একটা অঞ্চলে, বাংলাদেশ সীমান্তের একটা গুরুত্বপূর্ণ এলাকায়, জায়গায়, যে জায়গাটি এতটাই গুরুত্বপূর্ণ, এখানে যেমন 4টি দেশের, নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ সীমান্ত রেখা, ঠিক তেমনি এই সংকীর্ণ পথটা দিয়ে ভারতের 7 সিস্টার্স খ্যাত 7 রাজ্যে প্রবেশের একটা রাস্তা, এবং এই সংকীর্ণ জায়গাটি দিয়ে 7 সিস্টার্সের সাথে অল ইন্ডিয়া যোগাযোগ, সেই জায়গায় নিরাপত্তার জোরদার করা হচ্ছে। অর্থাৎ যে কোনো ধরনের ঠুনকো ইস্যু হলে ভারত যাতে প্রতিরোধ গড়ে তুলতে পারে, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে, তারই একটা আগাম ব্যবস্থা এই জায়গায়। এবং ভারতীয় সেনা প্রধানের বক্তব্যটা বা ভারতীয় সেনাবাহিনীর বক্তব্যটা কিন্তু খেয়াল করুন, বা ভারতের, সমগ্র ভারতের অন্যতম একটি শক্তিশালী কোর বা শক্তিশালী সামরিক ঘাঁটি এই অঞ্চলে অবস্থিত। তাহলে বুঝুন, এক প্রকার বাংলাদেশের দিকে কিন্তু তাক করা আছে। যে কোনো ধরনের উল্টোপাল্টা কিছু ঘটলে, বাংলাদেশ যদি ঘটাতে চায়, কিংবা বাংলাদেশ যদি চীনকে দিয়ে ঘটাতে চায়, কিংবা পাকিস্তান যদি বাংলাদেশকে দিয়ে ঘটাতে চায়, কিংবা বাংলাদেশ পাকিস্তানকে দিয়ে ঘটাতে চায়, ভারত কিন্তু ছেড়ে দেবে না, তাক করা আছে। তাদের অস্ত্র শস্ত্র এদিকে তাক করা আছে, ডাইরেক্ট ফায়ার করবে। কাজেই আমাদের কূটনীতি, আমাদের সমরনীতি, আমাদের সহনশীল হওয়া উচিত এবং সহনশীলতার সাথেই চলা উচিত। মোদি ইউনূস বৈঠক হয়েছে, ভালো কথা, এটি ইতিবাচক। যদিও বা এই বৈঠকটি একদম অনিশ্চিত ছিল, কিন্তু অনেক দেন দরবার, অনেক তদবির করে, অনেক নেগোসিয়েট করে মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর সাক্ষাৎ রয়েছেন। এই সাক্ষাৎটিকে যদি বাংলাদেশ ইতিবাচক ভাবে কাজে লাগায়, সেটি বাংলাদেশের জন্য মঙ্গল হবে। আর বাংলাদেশ যদি এটাকে নিয়ে বিরাট হম্বিতম্বি করে যে আমাকে মোদি সাক্ষাৎকার দিয়েছে, আমাদেরকে বিরাট গুণে আমরা বিরাট হয়ে গিয়েছি, তাহলে সেটি কিন্তু বাংলাদেশের জন্য বিপদ হবে। বাংলাদেশের জন্য বলতে বাংলাদেশের জনগণের জন্য। এখন যারা সরকারে আছেন তারা কিন্তু কিছু না, তারা থাকবেন না, তারা চলে যাবেন, তারা নিরাপদ আশ্রয়ে চলে যাবেন, কিন্তু বাংলাদেশের মানুষ বিপদে পড়বে। কাজেই এখন যারা দায়িত্বে আছেন তাদেরই বলবো যে বাংলাদেশের মানুষকে দয়া করে আপনারা বিপদে ফেলবেন না। আমাদের এই অঞ্চলে ভারত শুধু না, ভারতের সাথে কি রকম সম্পর্ক রাখা উচিত, চীনের সাথে কতটুকু সম্পর্ক রাখা উচিত, পাকিস্তানের সাথে কতটুকু সম্পর্ক রাখা উচিত, এটা একটা শিশু বোঝে, কাজে আপনারাও বোঝেন। সেই সম্পর্কের জায়গা থেকে এবং সেইভাবে আপনারা পথ চলবেন, আমরা সেটাই প্রত্যাশা করব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।